গ্রামে না স্যার, এটা একদমই আমাদের সেটা ইস্যু হতে পারে না। কেন আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আমি সেখানে আপনার টিভিতে অনারেবল গভর্নরের দিন দেখিয়েছে, গ্রামবাসীরা বেরিয়ে বলছে। রাজ্য মহিলা কমিশনের দিন দেখছে বলছে, ন্যাশনাল ওমেন কমিশনের দিন বলছে, একটু আগে এসসি কমিশনের চেয়ারম্যান এসছে, তার সঙ্গে গ্রামবাসীরা বেরিয়েছে। তা আমার কাছে গ্রামবাসীরা বেরোলে শুধু আমার ক্ষেত্রে আপনাদের আপত্তিটা কেন? দেখুন, ওগুলো যা করা হয়েছে সবগুলো পিস মেনটেন করে করা হয়েছে। আপনার ক্ষেত্রে গেলে কিন্তু লকডাউন অনেক বেশি বেরোবে, যেটা আমাদের কাছে ইনপুট আছে, যে কারণেই আমরা চাইছি। আমার ক্ষেত্রে বেরোলে শুনুন, কথাটা শুনুন, মিস্টার আমিনুল ইসলাম খান গ্যাদারিং হলে সেই 144 ভায়োলেট হবে, সেই কারণেই আমি আপনাকে সুবিধা। আপনি যদি বাড়ি গিয়ে কথা বলেন। আপনার নাম? আমিনুল ইসলাম খান। আপনি কি পোস্টে আছেন? আমি এসডিপিও মিনাখা। আচ্ছা, লোকাল। আপনি কার ইনস্ট্রাকশন ক্যারি আউট করছেন? আমি আমার ঊর্ধ্বতন উদ্বোধন কর্তৃপক্ষটা কি, মুখ্যমন্ত্রী না ডিজিপি? অবশ্যই আমার ডিপার্টমেন্ট। ঔদ্ধত্যর সঙ্গে বলছে আপনাকে আর যেতে দেব না। নাম বলছে, ডেজিগনেশন বলছে, ওটা আমার ডিপার্টমেন্টের হায়ার অথরিটি ডাইরেকশন আছে। শুভেন্দু অধিকারীকে রামপুরে আটকে দিল পুলিশ। সন্দেশখালীতে ঢুকতে বাধা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 3 বিধায়ককে। সন্দেশখালী সারবেরিয়া থেকে রামপুরে ঢুকতেই পুলিশ তাদেরকে আটকায়। শুভেন্দু অধিকারী জানান, এর আগে রাজ্যপাল, রাজ্য মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন এবং এসটি কমিশনের চেয়ারম্যানের সাথে গ্রামের মহিলারা কথা বলেছে, কোনোভাবেই বাধা দেওয়া হয়নি। তাহলে তার বেলায় কেন আটকানো হচ্ছে? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে পুলিশের দাবি, শুভেন্দু অধিকারী গেলে জমায়েত অনেক বেশি হতে পারে, 144 ধারা ভাঙা হবে, সেই কারণে শুভেন্দু অধিকারীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমিরুল ইসলাম খান, এসডিপিও মিনাখা, তার নেতৃত্বে সন্দেশখালীতে প্রবেশে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। মহকুমা শাসক উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ মতোই বিরোধী দলনেতাকে আটকায়। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে আর যেতে দেওয়া হয় না। অবশেষে শুভেন্দু অধিকারী ডিজিপি রাজীব কুমারের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, সন্দেশখালীর ঘটনা নিয়ে আইনি পরিণতি সম্মুখীন হতে হবে আপনাকে। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।